আমরা 10 নম্বর অঙ্কটা অনুশীলনী 3.3 এর যে 10 নম্বর অঙ্কটা এটাও আমরা মিডল ফ্যাক্টর করব যে x4 প্লাস x স্কয়ার মাইনাস 20। তো এই অঙ্কটা যদি আমরা করি এখন মিডল ফ্যাক্টর কিভাবে করি, এখানে আমাকে প্লাস এস স্কয়ার মানে একটা স্কয়ার আমাকে মিলাইতে হবে যোগ করে গুণ বা বিয়োগ করে, এবং এখানে আমাকে কি মিলাইতে হবে এবং আমাকে এখানে 20 মিলাইতে হবে, গুণ করে 20 মিলাইতে হবে। তাহলে আমি এখানে কি করতে পারি, x4 প্লাস 5s স্কয়ার মাইনাস 4s স্কয়ার। তাহলে আমার কি হয়, তাহলে প্লাস 5s স্কয়ার থেকে একটা 4s স্কয়ার মাইনাস 4s স্কয়ার বিয়োগ দিলে একটা স্কয়ার হয়, প্লাস একটা স্কয়ার হয়। কিন্তু কেন আমি 5s স্কয়ার এবং 4x স্কয়ার নিলাম, কারণ হচ্ছে আমাকে 20 মিলাইতে হবে গুণ করে, 4 5 20 এবং প্লাস 5s স্কয়ার এবং মাইনাস 4x স্কয়ার এটা নিলাম একটা স্কয়ার হয়, এবং আরেকটা দিক দিয়ে মিলাইতে হবে, গুণ করে আমাকে 20 মিলাইতে হবে, 4 5 20 মাইনাস 20, এটাকে আমরা মিডল ফ্যাক্টর বলি। তো এখন আমি এখান থেকে আমি এক্স স্কয়ার কমন নেব, এক্স স্কয়ার কমন নিলে x4 আছে, তাহলে আমার এক্স স্কয়ার থাকে, তাহলে 2 2 4, 2 2 4 হবে, প্লাস এক্স স্কয়ারটা আমি এখানে নিয়ে নিছি, তাহলে এখানে হবে 5। এখন আমাকে এখানে কি করতে হবে, 4 নিতে হবে, 4 কমন নিতে হবে, নিয়ে আমি এক্স স্কয়ার 4 কমন নিলে এক্স স্কয়ার থাকতেছে, তাহলে মাইনাসে মাইনাসে প্লাস, তাহলে 4 5 20। এবার আমার হচ্ছে এক্স স্কয়ার প্লাস 5 এক্স স্কয়ার মাইনাস 4, এটা আমার থাকতেছে। এবার আমার থাকতেছে এক্স স্কয়ার প্লাস 5 এবং এক্স স্কয়ার মাইনাস, আমি এটা 2 2 4 করব, আমরা এখানে 2 2 4 করব। তাহলে 2 2 4 করলে আমার হচ্ছে এক্স স্কয়ার প্লাস 5 এবং স্কয়ার মানে বি স্কয়ার সূত্র, স্কয়ার মানে বি স্কয়ার সূত্র কি, a প্লাস বি এ মাইনাস বি। তাহলে স্কয়ার মানে বি স্কয়ার সূত্র, আমি a প্লাস বি এ মাইনাস বি। আমি যদি এটা সুন্দরভাবে সাজাই অঙ্কটা, তাহলে x প্লাস 2 x মাইনাস 2 আর আমি x স্কয়ার প্লাস 5টা আমি এখানে দেব, এটা হচ্ছে আমাদের অ্যান্সার। অনেক সোজা একটা অঙ্ক, এটাকে বলে আমরা মিডল ফ্যাক্টর। এখন আমরা 10 নম্বরের এখন আমরা 11 নম্বর অঙ্কটা করব। এবার 11 নম্বর অঙ্কটা আমরা দেখি, স্কয়ার মাইনাস 3a প্লাস 2, এটাও আমাদের মিডল ফ্যাক্টর। তো এখানে আমরা যোগ বিয়োগ করে আমরা কি মিলাবো, 30 মিলাবো এবং গুণ করে 216 মিলাবো। তো আমি যদি এখানে গুণ করি, তাহলে দেখো 18 গুণন 12 সমান কিন্তু 216 হয়, কিন্তু 18 আর যোগ 12 কিন্তু 30 হয়, তাহলে আমাদের দুটাই আমাদের মিলে যাচ্ছে। তাহলে 18 আর 12 30 হয় এবং 18 এবং 12 গুণ করলে 216 হয়। তাহলে আমরা এখানে করতে পারি এজ স্কয়ার মাইনাস 18 মাইনাস 12। কেন আমি 18 মাইনাস 12 করবো, কারণ আমাকে মাইনাস 30 মিলিতে হবে, তাহলে মাইনাসে মাইনাসে প্লাস, তাহলে মাইনাস 18 মাইনাস 12, তাহলে মাইনাস 30 প্লাস 216। তাহলে এখন আমাকে যেটা করতে হবে, এখান থেকে আমাকে a কমন নিতে হবে, তাহলে a মাইনাস 18, এখান থেকে আমাকে মাইনাস 12 কমন নিতে হবে, তাহলে a মাইনাস 18। আমি এখান থেকে যদি a কমন নিই, তাহলে একটা a থাকতেছে মাইনাস 18 এবং মাইনাস আমি এখান থেকে 12 কমন নিব, তাহলে এখান থাকতেছে a মাইনাস 12 দিয়ে 12 দিয়ে যদি আমি 216 কে ভাগ করি তাহলে 18 হয়, এখানে মাইনাস হবে, এখানে প্লাস আসতে মাইনাসে মাইনাসে প্লাস, প্লাস থাকলে মাইনাসটা পরিবর্তন হয়ে যাবে। তাহলে a মাইনাস 18 a মাইনাস 12। অনেকে আসলে এই যে প্লাস মাইনাস জিনিসটা বুঝে না, এই যে প্লাস মাইনাস, এখানে আমি যখন মাইনাস 12 কমন নিছি তখন তখন এখানে প্লাসটা মাইনাস হয়ে যাবে, কারণ মাইনাসে মাইনাসে প্লাস, এবং 12 দিয়ে 216কে ভাগ করলে 18 হয়। তাহলে হচ্ছে এটা আমার হচ্ছে অ্যান্সার। তো a8 মাইনাস a4 মাইনাস 2 এটাও আমাদের মিডল ফ্যাক্টর যাচ্ছে। তো এটা আমরা মিডল ফ্যাক্টর করব কিভাবে, আমাকে মাইনাস a4 মিলাইতে হবে, মাইনাস a4 মিলাইতে গেলে আমরা কি করব, a8 আমাকে মাইনাস একটা a4 মিলাইতে হবে, তাহলে 2a4 প্লাস a4। কেন করব, তাহলে দুইটা a4 থেকে একটা a4 বাদ দিলে মাইনাস a4 হয়, কারণ বড় সংখ্যা থেকে মাইনাস দিচ্ছি,
-2। আরেক দিক দিয়ে আমরা মিলাবো 2 এককে কিন্তু 2 হয় এবং -2a4 এবং একটা a4 হচ্ছে একটা a4 হয় এবং 2 এককে 2 আমি এইভাবে মিলাবো। এখন আমাকে যেটা নিতে হবে, আমাকে এখানে a4 কমন নিতে হবে। a4 কমন নিলে কি হবে, তখন a8 আছে a4, তাহলে আমাকে এখানে a4 হবে -2 হবে এবং এখানে যেটা আমাকে করতে হবে +1 কমন নিতে হবে। কেন +1 কমন নিতে হবে, কারণ আমাকে a4 -2 এইখানে আমাকে মিলাইতে হবে, মিডল ফ্যাক্টরে a4 -2 এখানে আমাকে মিলাইতে হয়। তো এখানে +1 আমাকে উজ্জ্ব অবস্থায় আছে, আমি +1 কমন নিব, তাহলে a4 -2, তাহলে হচ্ছে a4 -2, তাহলে হচ্ছে a4 +1, তাহলে এটা হচ্ছে উৎপাদক। এটাও হচ্ছে মিডল ফ্যাক্টর। তো এই মিডল ফ্যাক্টরগুলো খুব সুন্দরভাবে করতে হয়। তাহলে আমরা উৎপাদক যদি আমরা একটু বুঝি, একটু কমন নেওয়া শিখি, তাহলে কিন্তু উৎপাদকগুলো কিন্তু করা সম্ভব। আশা করি তোমরা বুঝছো। না বুঝলে আসলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবে কোনটা বুঝো নাই। আজকে এই পর্যন্তই।